হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মামলা রয়েছে, যেটা এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট যারা, তাদের কাছেও যেমন গুরুত্বপূর্ণ, সদ্য নিয়োগপ্রাপ্ত যে ৯,৫৩৩-এর যে প্যানেল, তো তাদের কাছেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এনআইওএস যে ডিএলএড, তো তাদের পক্ষ থেকে কৌশিক দাসের একটা মামলা, তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টে করা হয়েছে যে ৯,৫৩৩ যে প্যানেল, তো এই প্যানেলে এনআইওএস ক্যান্ডিডেট যারা আছে তারা ইনক্লুড হতে পারবে কিনা, তো এই বিষয়টা জানতে চেয়েই কিন্তু নতুন করে একটা এসএলপি ফাইল হয়েছে। তো সেই মামলাটার শুনানি আজকে রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু সেই মামলার শুনানি শুরু হবে। তো অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে, কেসটা কোন দিকে গড়ায়। তো এনআইওএসরা সেখানে কি প্যানেলে কি সুযোগ পাচ্ছে, সেটাও দেখার রয়েছে। আর পর্ষদ কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে পালন করবে। তো এটা পুরোপুরিভাবে পর্ষদের উপর নির্ভর করছে। পর্ষদ কি এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কি এই প্যানেলে স্থান দিতে রাজি কিনা, নাকি পর্ষদ তাদেরকে নিয়ে আলাদা কোনো প্যানেল করতে চাইছে, নাকি পর্ষদ এমন কিছু যুক্তি খাড়া করবে যার জন্য এনআইওএস ক্যান্ডিডেট তারা কিন্তু ছিটকে যাবে। তো সবই অবশ্য এখন দেখার, যে কেসটা কোন দিকে গড়াচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে আরেকটা বিষয় আমি বলে রাখি, 2017 সালের যে 23 জেলা, তো তাদের পক্ষ থেকেও কিন্তু একটা আইএ ফাইল করা হয়েছে, এর আগেও আমি ভিডিওতে বলেছি। তো তাদের পক্ষ থেকেও কিন্তু লয়ার থাকবে, তো তারাও তাদের মতো করে কিন্তু লড়বে যে যেন ৯,৫৩৩-এর যে প্যানেল, তো সেখানে যেন কোনোভাবেই এনআইওএসরা যেন ইন্টারফিয়ার করতে না পারে। তো এই প্রত্যেকটা বিষয় আজকে এনআইওএস ভার্সেস রেগুলার ডিএলএডদের যে কেস যেটা রয়েছে, কৌশিক দাসের এসএলপি, তো সেখান থেকে কি রেজাল্ট আসছে, তো সেই বিষয়গুলো একদম অথেন্টিকভাবে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো। তো অবশ্যই সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশন সেটা কিন্তু অন করে রাখবে, তাহলে সহজেই ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।